দেখেন রাস্তা এগুলা ভাঙ্গিয়া এই যে যার যার বাড়িতে এই যে দেখেন রাস্তা নিয়ে নিছে, এই যে প্রত্যেকটা জায়গায় এই অবস্থা। রাস্তার কার্পেট তুলে আশেপাশের বাড়ির আঙিনা কিংবা গলিপথে ছড়ানো এমন একটি ভিডিও ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়া জুড়ে। ভিডিওটি নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও এর বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। স্থানীয়রা জানান, দেওপাড়ার প্রায় ৭.৫ কিলোমিটার সড়কের সম্প্রসারণ প্রকল্পের অংশ হিসেবে পুরনো পিচ তুলে ফেলা হচ্ছিল। ওই পিচ ফেলে না দিয়ে আশেপাশের লোকজন সেগুলো কাজে লাগায়। কেউ বাসার আঙিনা সমান করতে, কেউ বা উঠোন বা গলিপথের সংস্কারে এসব ব্যবহার করেছে। কিন্তু কোনো এক ব্যক্তি এটার ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয়, আর এতেই সৃষ্টি হয় চাঞ্চল্যের। ওইটা তো এই থাকলে আর রাস্তাটা নষ্ট, সেজন্য ওইটা ভাঙ্গা যার যার বাড়ির সামনে সেই নিতে আছে। ভাইরাল হয়েছে, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। সাংবাদিক এখানে না এসে প্রতিবেদন দিচ্ছে, আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। ভাঙ্গা রাস্তা রিফাইনিং চলতেছে, নতুন করে টেন্ডার হয়েছে, এজন্য কার্পেটিং গুলো তুলে ফেলা। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ৬ মাস আগে ১২ কোটি টাকা ব্যয়ে টাঙ্গাইল ঘাটাইলের ধলাপাড়া দেওপাড়ার এই রাস্তাটি সংস্কার কাজ শুরু করে দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। রাস্তার দুপাশে ৩ ফুট করে বাড়ানোর কাজ চলছিল। এর মধ্যেই কোনো এক ব্যক্তির ভিডিওর মাধ্যমে ঘটনাটি ভিন্ন দিকে মোড় নেয়। রাস্তা ওয়েটিং কাজ তো দুই পাশে ৩ ফিট ৬ ফিট রাস্তা বাড়তি হয়েছে, তো প্রায় এটা মেইনটেনেন্সের কাজ, তো আগে ব্ল্যাক টপটা সাইডে ফেলে কাজ করতে হয়, তো সাইডে রাখছি, এগুলো নিয়ে গেছে, মানুষজন নিয়ে গেছে, এটাই ফেসবুকে ছড়াইছে, গুজব ছড়াইছে। এ ব্যাপারে এলজিইডি কর্মকর্তা মোহাম্মদ ফজলুর রহমান বলেন, পরিত্যক্ত কার্পেটিং যেভাবে ব্যবহার করার কথা সেভাবে তারা ব্যবহার করতে পারেননি, তাই স্থানীয়রা নিজেদের কাজে এগুলো ব্যবহার করছে। আমরা যে প্রক্রিয়ায় কাজ করছি, কাজের গুণগত মান শতভাগ ঠিক আছে। আর রাস্তাটার ইফেক্টিভ লেন্থ হচ্ছে 7.3 কিলোমিটার, আমাদের চুক্তিমূল্য ছিল 11 কোটি সামথিং। কেমন এখন আমরা যে প্রক্রিয়া করতেছি ইঞ্জিনিয়ারিং প্রসিডিউর মোতাবেক কৃত কাজ শতভাগ আমাদের ঠিক আছে। আর কার্পেটিং এর ক্ষেত্রে যে পরিত্যক্ত কার্পেটিং আসলে ওটা যে প্রক্রিয়া ব্যবহার করার কথা ছিল আমরা ওইভাবে ব্যবহার করতে পারি না, এবং আমাদের ইস্টেমের শিডিউলে যেভাবে করা আছে আমরা সেইভাবেই করতেছি। তথ্যের এমন ভুল উপস্থাপনায় স্থানীয়দের মাঝে নানা আলোচনা ও সমালোচনার জন্ম দিচ্ছে। মিথ্যা ঘটনার আড়ালে এভাবে সত্য চাপা পড়ায় বাকরুদ্ধ তারাও। ওগুলা আপনার ওই জনগণ নিচে ফেলায় রাখছে, ওইটা নাকি নিচে দেওয়ার কোনো নাই। আর রাস্তার কাজ চলতেছে, এটা গত ৬ মাস যাবত কাজ চলতেছে, ওই কাজটারে সুন্দর করার জন্য ওটা ফেলে দিয়ে আবার নতুন করে করতেছে, এটা না, কাজও ভালো করতেছে। বর্তমানে এই আঞ্চলিক সড়কটির সংস্কার কাজ চলছে। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।